ভাই আমি কি আর বাঁচবো না? আমার ভাই এই কথা বলেছিল। তাকে ভ্যানে করে থানার সামনে নিয়ে ভোট জোতা দিয়ে পাড়ায়া মুড়ায়া মুখ বিকৃতি করে মৃত নিশ্চিত করেছে। কতটা নির্মম ভাবে হত্যা করেছে। এই হত্যার বিচারের জন্য আমি আজকে আমার ভাই সহ প্রত্যেকটা হত্যার বিচারের জন্য এমন কোনো দরজা নাই, একদম টপ টু বটম কেউ বলতে পারবে না যে এই ছেলেটা আসেনি। থানায় গিয়েছি আমি 5 বার, ডিসি অফিসে গেছি 6 বার, আমি আমাদের সমন্বয়ক থেকে যে উপদেষ্টা হয়েছে ওই ভাইদের কাছেও গিয়েছি। নাহিদ ভাইয়ের কাছে আমি গেছি 5 বার, আসিফ ভাইয়ের কাছে গেছি 3 বার। আর কতটা দরজা ভিক্ষার ঝুলি নিয়ে আমরা যেতে হবে এই হত্যার বিচারের জন্য বলে দেন? আমি সেই ভিক্ষার ঝুলি নিয়ে হাতে থালা নিয়ে যেতে চাই, আমি প্রস্তুত। এই মায়ের কান্না আমি শুনেছি, 700 800 মায়ের কান্না শুনেছি আমি। আমরা তারপরে বাধ্য হয়ে আজকে সংবাদ সম্মেলন করেছিলাম। এই আহ্বায়ক ছিল আমাদের আবুল হাসান আঙ্কেল, ওনার নেতৃত্বে আমরা সংবাদ সম্মেলন করলাম। শহীদ পরিবার প্রায় 2 শতাধিক শহীদ পরিবার আসছে প্রেস ক্লাবে আজকে সংবাদ সম্মেলন করে সবার দুঃখ দুর্দশা, শহীদ পরিবারের প্রত্যেকটা হত্যার বিচার, আসামি গ্রেফতার। আরেকটা দুঃখজনক ম্যাডাম, আপনি যদি দেখেন এই যে আজকে 6 মাস পেরিয়ে গেল, শহীদ গুলো কিন্তু তাদের কিন্তু মর্যাদাই পেল না, তাদের কিন্তু রাষ্ট্রীয় খেতাবই পেল না। তাহলে আল্লাহ না করুক যদি ফেসিস্ট ফিরে আসে, তাহলে কি শহীদদেরকে আপনি কি কি বলে তারা ডিফাইন করবে? তারা রাষ্ট্রদ্রোহী বলে দিবে। তারা তাদেরকে কি বলবে বলেন? এখনো পর্যন্ত শহীদদের স্বীকৃতি রাষ্ট্র দিল না 6 মাসে। এই বিবৃতিটা, এই স্বীকৃতিটা যে তারা 24-এর বীর যোদ্ধা, বীর শহীদ, এই স্বীকৃতিটা দিতে আমি মনে করি 5 মিনিট লাগে না, একটা প্রেস স্লিপ রেডি করে বিবৃতি দিয়ে দিলে হয়। সেটাও উনি যেটা বলছেন যে উনি তো শহীদদের শহীদ বা এই যে ছাত্রদের আন্দোলন, ছাত্রদের রক্তের উপর দিয়ে হয়েছে এবং ছাত্রদের ব্যাপারে উনি খুবই উদার এবং ছাত্রদের পক্ষে উনি কাজ করছেন। তাহলে উনি শহীদ পরিবারের জন্য আসলে উনি কেন করছেন না? আমরা তো কিছু জানি না, এই বললাম তো আমরা রবিবার দিন গিয়েছি তাহলে কি উনি ওনার দরজায়। সমন্বয়কদেরকে মানে সমন্বয়কদেরকেই ছাত্র হিসেবে বা আন্দোলনকারী হিসেবে নিচ্ছেন, যারা মারা গেছে তাদেরকে উনি আসলে গণায় ধরছেন না, এরকম কিছু? এটা ছাড়া আমরা তো আর কিছু দেখতে পারতেছি না। কারণ হলো আমরা তার দরজায় গিয়েছি, তারপরে যে সাব্বির আহমেদ ভাই আমাদেরকে থেকে সময় নিল, সময় নেয়ার পরে ঘুরানোর পরে আমাদেরকে 28 কিংবা 29 তারিখে এই যে হাসান আঙ্কেল আছে, আবুল হাসান আঙ্কেল, ওনার হোয়াটসঅ্যাপে ট্যাক্স আছে, না করে দিয়েছে, ওনার সময় হচ্ছে না। একটু আগে যে হাসান আঙ্কেল বলেছিল যে শহীদ পরিবারগুলোকে নিয়ে যখন আমরা বসেছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে, তাদের পক্ষ থেকে দাবি উঠে এসেছিল যে প্রত্যেকটা শহীদ পরিবারকে 1 কোটি টাকা করে দেওয়ার জন্য। তো যদি এটা পরিসংখ্যান এসেছিল যে আপনার যে সরকারি এমআইএসে শহীদ হলো মাত্র প্রায় নেয়ার অ্যাবাউট 900 জন, তাহলে সেই হিসাবে যদি একটা পরিবারকে যদি 1 কোটি টাকা করে দেওয়া হয়, তাহলে 900 পরিবারকে 900 কোটি টাকা, 1000 কোটি টাকাও না। আর যদি 50 লাখ করে দেওয়া হয় তাহলে 450 কোটি টাকা। একটা রাষ্ট্রের কাছে এটা কি? বিগত সরকারের আমলে দেখেছেন তাদের ইচ্ছা প্রকল্পই থাকে 35,000 কোটি টাকা, আর এই শহীদ পরিবারগুলো 1,000 কোটি টাকা। এটা রাষ্ট্রের কাছে কিছুই না। এই টাকাটা কেন চাওয়া? দেখেন শহীদ পরিবারগুলো যে এক একটা পরিবারের আর্নিং পার্সন যে সে শহীদ হয়েছে, তার 3টা 4টা বাচ্চা। তো এই বাচ্চাগুলো যখন বেড়ে উঠতেছে, অনেক ফ্যামিলি থেকে বলতেছে যে তাদের বাড়িওয়ালা ভাড়া দিতে পারতেছে না দেখে বাড়িওয়ালা বলতেছে বাসা ছেড়ে দিতে। তো এখন ওরা রাস্তায় বসা ছাড়া কোনো উপায় নেই, এর জন্য তারা পুনর্বাসন চেয়েছে। আর এই যে শহীদ পরিবারের যে বাচ্চাগুলো, শহীদ ভাইদের বা যেই একটা ফ্যামিলি যে আর্নিং মেম্বার শহীদ হয়েছে, সেই ফ্যামিলির যে 5 জন 7 জন 6 জনের যে এই যে চলাফেরার দৈনন্দিন যে এভরিথিং যে বহন করতো সেই নাই, তাহলে এই পরিবারগুলো টাকাটা চাচ্ছে কেন? তারা যেন ভালো থাকে। টাকা দিয়ে তো আসলে একটা মানুষের জীবন মেজারমেন্ট করা যায় না। এই টাকাটা দিয়ে যেন তারা একটু ভালো থাকতে পারে, এটাই। কখনো কি কেউ স্বজন ভুলতে পারবে? আমার ভাইকে হয়তো চিনেন, এটা হলো যাত্রাবাড়িতে যে পুলিশের গুলিতে মেরেছিল, একটা বন্ধু পিছন থেকে টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল, সেটাই আমার ভাই। আমার ভাই কিন্তু ওই জায়গায় মারা যায়নি। তাকে আধা ঘন্টা পুলিশের পাহারায় পুলিশরা অপারেশনের সামনের দিকে চলে গেছে, পরের স্টেশন থেকে অপারেশন করে যাওয়ার পথে আধা ঘন্টা পরে আমার ভাইকে নিয়ে গেছে মুমূর্ষু অবস্থায়, রক্তগুলো তার ঝরে রাস্তায় পড়েছে।
তাকে তাও মারা যায়নি। আমার ভাইকে যখন ভ্যানে তুলতেছে ওই সাংবাদিক তখন নিউজ 24 ছিল আরেফিন শাকিল ভাই, ওনার হাতে আমার ভাই ধরে বলতেছিল, ভাই আমি কি আর বাঁচবো না? আমার ভাই কথা বলেছিল। তাকে ভ্যানে করে থানার সামনে নিয়ে ভোট জোতা দিয়ে পাড়ায়া মুড়ায়া মুখ বিকৃতি করে মৃত নিশ্চিত করেছে। কতটা নির্মম ভাবে হত্যা করেছে। এই হত্যার বিচারের জন্য আমি আজকে আমার ভাই সহ প্রত্যেকটা হত্যার বিচারের জন্য এমন কোনো দরজা নাই, একদম টপ টু বটম কেউ বলতে পারবে না যে এই ছেলেটা আসেনি। থানায় গিয়েছি আমি 5 বার, ডিসি অফিসে গেছি 6 বার, জয়েন্ট কমিশনার, এডিশনাল কমিশনার, কমিশনার, এডিশনাল, এই যে আপনার ডিআইজি থেকে শুরু করে আইজি থেকে শুরু করে আগের আইজি, আগের কমিশনার, বর্তমান আইজি, বর্তমান কমিশনার, স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি 0.2 বার ব্লকেট কর্মসূচি পালন করেছি, আইজি অফিস ঘেরাও করেছিলাম, এই যে আপনার গোলাপ শাহ গুলিস্তান মাজার আমি ব্লকেট কর্মসূচি পালন করেছি, ঢাকা চিটং হাইওয়ে অবরোধ করেছি, থানা আমি অবরোধ করেছি এই হত্যাগুলোর বিচারের জন্য। আপনি বলেন, যারা এই দেশটাকে স্বাধীন করে গেল তাদের বিচারের জন্য যদি আমরা, ইভেন আমি আমাদের সমন্বয়ক থেকে যে উপদেষ্টা হয়েছে ওই ভাইদের কাছেও গিয়েছি, নাহিদ ভাইয়ের কাছে আমি গেছি 5 বার, আসিফ ভাইয়ের কাছে গেছি 3 বার, আর কতটা দরজা ভিক্ষার ঝুলি নিয়ে আমরা যেতে হবে এই হত্যার বিচারের জন্য বলে দেন? আমি সেই ভিক্ষার ঝুলি নিয়ে হাতে থালা নিয়ে যেতে চাই, আমি প্রস্তুত। এই মায়ের কান্না আমি শুনেছি, 700-800 মায়ের কান্না শুনেছি আমি। আমি প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে কানেক্টেড, পার্সোনালি কথা বলেছি। আমি নিজের উদ্যোগে ফোন দিয়ে দিয়ে প্রত্যেকটাকে, আমাদের একটা কেন্দ্রীয় শহীদ পরিবারের গ্রুপ আছে 800 মেম্বার, আমি সেই 800 মায়ের কান্না শুনেছি, তাদের আহাজারি শুনেছি। আর আজকে দেখেন এই বিচারগুলোর জন্য আর কত দরজায় আমরা হাত পাততে হবে ভিক্ষুকের মতো। এই সরকারটা আমাদের, এই সরকারের কাজ ছিল ক্ষমতায় এসে আগে হত্যার বিচারগুলো করা। না, আমরা তা দেখতেছি না। আমরা কি দেখতেছি? তারা বোতল সরাইয়া জগমগ আনতেছে, মেট্রো রেলের টিকিট চেঞ্জ করতেছে, তারা ডোবা পরিষ্কার করতেছে, এক একজন এক এক কাজে ব্যস্ত। এই শহীদদের বিচার, তারপরে শহীদ ফ্যামিলি গুলোর যে একটু দেখবে, তাদের একটু সিম্পিতি দিবে, একটু কবর জিয়ারত করবে, একটু সময় দিবে, বা শহীদ পরিবারের কি চায় তারা কি চায় তাদেরকে নিয়ে বসে একটা যে একটু কনফারেন্স করবে, তাদের কাছে সেই সময়টুকু সহ নাই। তাহলে আমরা কোথায় যাব?